শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এতদিন আমি ভিডিওটা দিতে পারিনি, কিছু পারিবারিক অসুবিধার জন্য ভিডিও দিতে পারিনি। তো কিছু মনে করো না। আর আমার যারা পুরনো বন্ধু আছো, প্লিজ আমার পাশে থেকো তোমরা। করে দেখো, আমি এখানে একটা রেসিপি নিয়ে চলে আসছি আজকে, যে বাঁধাকপির পাতা দিয়ে বাঁধাকপির রসা। তো দেখো, বাঁধাকপির পাতা, একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। নিয়ে পাতাগুলো ভালো করে কেটে কেটে ওটা রেখে দিব। সুন্দর পাতাগুলো খুলে খুলে ফেলবো। খুলে ওটা মানে ছিঁড়ে যায়, যেন খুলতে গেলে পরেই ছিঁড়ে ছিঁড়ে যায় ভেতরের পাতাগুলো। ওপরের পাতা তো ঠিক থাকে, কিন্তু ভেতরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়। আর এখানে দেখো, পাতাগুলো খুলে নিচ্ছি। আর আমার মানে খুবই অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তোমরা একটু প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখবে। তো দেখো, এই যে আমি বাঁধাকপি 7টা পাতা খুলে নিয়েছি। খুলে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব লবণ জল দিয়ে। তো এখানে দেখো, বাঁধাকপির পাতাগুলো নিয়ে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে আর একটা পাত্র দিয়ে ঢেকে দিব। ঢেকে ভাপ দিয়ে নেব। আর এই যে বাঁধাকপির পাতাগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, ওটা ঠান্ডা হলে না মাঝখানের যে শীষটা আছে সেটা তোমরা ফেলে নিবে, তাহলে জায়গাটা পাতলা হয়ে যাবে। তাহলে পরে মোড়াতে ভালো হবে। যেহেতু বাঁধাকপির রসা, ওটা আমি দেখিয়ে দেব কি করে কি করছি, পরে তো দেখতেই পারবে। তো দেখো, আমি পাতাগুলো কেটে, শীষগুলো কেটে কেটে ফেলছি। আর এখানে দেখো, আমি কিছু মুগ ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম। মুগ ডালটা প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়েছিলাম, তারপর বেটে নিয়েছি। আর এই ডাল বাটাগুলো পাতার উপরে মানে দিয়ে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে একটা পাতার উপরে দিয়ে নিয়ে আবার আর একটা পাতা উপরে দিয়েছি। আবারও ডাল বাটা দিয়ে নেব ওটার উপরেও, দিয়ে আবার আর একটা পাতা দিয়ে নেব। তো একটা রোলের মধ্যেই কিন্তু আমি 3টা পাতা দিয়েছি, আরগুলো মানে দুটো দুটো দিয়েছিলাম। তো এখানে দেখো, আরও আমি পাতা নিয়ে নিচ্ছি, ওটার উপরেও দিয়ে নেব। তো পাতাটা দিয়ে নিয়ে সুন্দর আমি 2 সাইড মুড়িয়ে একটা রোলের মতন করে নেব। তো দেখো তোমরা, আর রোলটা না ভালো করে চেপে চেপে করতে হবে যাতে না খুলে। কিন্তু খোলে না, যেহেতু ভাপ দেওয়া আছে, ওটা তো নরম হয়ে গেছে, খুলবে না। তো রোলটা দেখো আমি করে নিয়েছি। এইভাবে আমি 3টে রোল করে নিয়েছি। করে নিয়ে ওটা চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখানে দেখো, আমি কেটেও নিয়েছি একটা রোল। এইভাবে সবগুলোই কেটে নেব। তো দেখো, এই যে আমি কেটে রেখেছি। এখানে ফোড়নে আছে গরম মশলা, গোটা গরম মশলা, জিরে, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে দেখো, আমি কড়াইয়ে 5N তেল দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজবো বলে। তো দেখো, 5N তেলটা গরম হয়ে গেছে। তো এই আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেব পেতে পেতে। আর এটা খেয়াল রাখবে, গ্যাসটা যাতে সিমে থাকে। কারণ হচ্ছে, যেহেতু ডাল বাটাটা ভেতরে আছে, ওটা সেদ্ধ করাও নেই, কিছুই নেই, তাই না? ওটাও তো সেদ্ধ হতে হবে, যার জন্য সিমে দিয়ে আস্তে আস্তে যাতে বড়াগুলো ভাজা হয়, সেটা তোমরা খেয়াল করবে। এখানে দেখো, আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, কিছুক্ষণ হয়েছে, তারপর উল্টে উল্টে দিচ্ছি বড়াগুলো, সুন্দর যাতে লাল লাল করে ভাজাও হয়। আর আমি সিমে দিয়েই কিন্তু বড়াগুলো ভেজেছি। আর এখানে দেখো, তো আমার বড়াটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এক এক করে উঠিয়ে নেব। এই যে দেখো, উঠিয়ে উঠিয়ে রাখছি একটা পাত্রে। তারপর আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি 5N-এ, 2টো শুকনো লঙ্কা সোমবারে দিয়েছি। তারপর দেব
গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। তো এক এক করে দিয়ে নিচ্ছি, তোমরা দেখো। দিয়ে নিলাম যে গোটা গরম মশলাগুলো। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এখানে দেখো আমি কিছুটা আলুও দিয়ে দিয়েছি। আলুটা দিয়েছি এই জন্যই, তোমরা পারলে আলুটাও স্কিপ করতে পারো। আলুটা এই জন্য দিয়েছি যেন আমার ছেলে তো আলু ছাড়া খায় না, তাই আমি আলুটা দিয়েছি। তো দেখো আলু দিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে দেব। আর আমি লবণ হলুদটা কিন্তু আগেই দিয়ে দিই। অনেকে আবার ভেজে নিয়ে মশলাটা ভেজে নিয়েও তারপর দেয় লবণটা, কিন্তু আমি আগেই দিয়ে দিই লবণ হলুদ। তো দেখো আলুটাও আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, যাতে লাল লাল হয়ে যায়। এখানে দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা আছে জিরে, কাঁচা লঙ্কা, দুটো কাজু আর হচ্ছে মগজদানা কিছুটা বেটে রেখেছিলাম। আর এখানে দেখো আমি আলুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ধনের গুঁড়োও কিন্তু দিয়েছি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো নেড়ে নিচ্ছি, আর তেল যাতে ছেড়ে যায়, সুন্দর করে যেন মশলাটা কষানো হয়। কারণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আছে, যার জন্য গন্ধটা যাতে না থাকে ভালো করে কষিয়ে নেবে। তো এখানে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপর দিয়ে দেব যে মশলার রেখেছিলাম বাটিতে, মশলা বাটিটার জলটা দিয়ে দেব। তো এখানে আমি দেখো মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নিয়ে ভাবছিলাম যে না কম হবে, আলুও সেদ্ধ হবে, তারপর বড়াগুলো দেব, কম হবে বলে নিয়ে আবার আর একটু জল দিয়ে দিয়েছি। আর তোমরা এই রেসিপিটা খেয়ে বলবে যে কেমন হয়েছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। হয়তো আমার কাছে নতুন একটা রেসিপি, কিন্তু হয়তো তোমরাও খেয়েছো, তাও হতে পারে যে বানিয়েছো খেয়েছো তোমরা, কিন্তু আমার কাছে অনেকই নতুন রেসিপি এটা। তো মনে করলাম যে একটু শেয়ার করি তোমাদের সাথে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার আলুটা পুরো ঝোলটা ফুটেও গেছে আর আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি বড়াটা দিয়ে দেব আস্তে আস্তে। তো দেখো আমি বড়াটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, এক এক করে পেতে পেতে সুন্দর করে বড়াটা দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের সিমটা আমি বাড়িয়ে দিয়েছি, সিমে নেই, গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো বড়াটা সুন্দর করে পেতে পেতে দিয়ে দিচ্ছি, আর দেখতেও কত ভালো লাগছে তাই না? তো দেখো কি সুন্দর লাগছে বড়াগুলো দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি তো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, সেই জন্যই বলছি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। শুধু আমি খেয়ে বলিনি, নিজের রান্নার তো নিজে বলতে হয় না। তো যারা খেয়েছিল তারা সবাই বলেছে যে না ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, তোমরাও খেয়ে দেখবে। তো এখানে দেখো আমি বড়াগুলো দিয়ে একটু ঢেকে দিব আবার। তো বড়াগুলো দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে নিয়ে কিছুক্ষণ পরে আবার উঠিয়ে দেখলাম যে না এখন হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা দিয়ে দেব ঘি, অল্প পরিমাণে দিয়ে দেব, কিছুটা দিয়ে দিলাম মিষ্টি, চিনিটা দিতেই হবে যেহেতু বাঁধাকপির, যেহেতু মিষ্টিটা দিতেই হবে। তো মিষ্টিটা আগে দিয়ে নিলাম, কিছুক্ষণ রেখে নিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিয়ে যেহেতু চিনি দিয়েছি নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম। দেখে নিয়ে তারপর আমি নামানোর আগে আর কি কিছুটা পরিমাণে এবার দেখে নিব, ঝোলটাও বেশ শুকিয়ে গেছে, একটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। দেখো, আর তোমরা যে যতটুকু ঘিয়ের পরিমাণ খাবে সেরকমই দেবে,
কেউ বেশি দেয়, কেউ কম দেয়, তাই না? কারণ ঘি তো সহ্য হয় না অনেকের, তাই। তো দেখো আমি ঘিটাও দিয়ে নিলাম, আর কিছুটা পরিমাণে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব এখন। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। গরম মশলাটা ঘিটা দিলে বেশ সুন্দর গন্ধ বেরোয়, তাই না? দেখো কি সুন্দর ঘি গরম মশলা দিয়েছে, আর ঝোলটা বেশ মাখা মাখাও হয়ে গেছে। যেহেতু এটা বাঁধাকপির রসা বলে, এটা কিন্তু আলু ছাড়াই বেশ ভালো হয়, কিন্তু আমি আলু দিয়েছি এই জন্য যে আমার ছেলের জন্যই আলুটা দিয়েছিলাম, ও আলু ছাড়া খাবে না, সেটার জন্যই। তো দেখো এখানে আমার রান্নাটা হয়ে গেছে, বাঁধাকপির রসাটা। তো এক এক করে আমি বড়াগুলো তুলে নিব। আর দেখো খুন্তি দিয়ে তুলতে তুলতে না অসুবিধা হচ্ছিল, তারপর হাতা দিয়েই তুলেছি আমি, তোলাও যাচ্ছিল না আলুগুলো ছোট ছোট যেহেতু। আর এখানে দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগলো কমেন্ট করে বলবে। টাটা।